সকাল আমার প্রিয় পরিবার, রিনা বিশ্বাস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা। তা বন্ধুরা, আজকে দেখো সকালে উঠে না আজকে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম। কারণ কি বলো তো, খাওয়া দাওয়া বলতে মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম। তা আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, তোমাদের দাদা যেহেতু বাড়ি, ওর জন্য ও বললো তাহলে আমি নিয়ে আসছি, তুমি রান্নাটা করো। তা এইদিকে দেখো আমি তো রান্না বসিয়ে দিয়েছি। তা রান্না বসিয়ে দিয়েছি বলতে আমি শুধু চা আর কি খাবো বলে চাটা আগে করে নিয়েছি। আর এইদিকে দেখো হাঁড়িতে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা তো খেতেই হবে। ওর জন্য তাড়াতাড়ি সকালের ভাত, যেহেতু তোমাদের দাদা রাত্রে কাজ থেকে এসেছিলো, সেভাবে খাওয়া হয়নি। তা অনুষ্ঠান বাড়ির রান্না তো, ওর জন্য ঠিকঠাক না। অনুষ্ঠান বাড়ির রান্না থাকলে খাওয়াটাও সবসময় ঠিকঠাক হয় না, যেহেতু কন্টিনিউ কাজগুলো মানে হচ্ছে পরপরই আর কি কাজ হচ্ছে। এখন বিয়ে পরপর সিজন চলে এসছে, যেহেতু বিয়ের মাস, ওর জন্য কাজটা একটু বেশি। ওর জন্য খাওয়া দাওয়া রোজ তো আর রিচ খাবার খাওয়া যায় না। তা ওই যাই হোক, খাওয়াটাও ঠিকঠাক হচ্ছে না। তা যার কারণে বললো সকাল সকাল একটু ভাত আর একটু লাউ আছে আর্ধেক, সেই লাউটা আর কি করবো। আগের দিন করেছিলাম আর্ধেক লাউ, আর সে আর্ধেক লাউটা রয়েছে। তা তোমাদের দাদা বলল যে তোমাদের দাদা যার সাথে মানে আরও অনেকে তো কাজ করে, তাদের পুকুরে নাকি মাছ এক বন্ধুর মাছ আর কি বিক্রি করে দিয়েছে। তা তাদের পুকুরে আর কি মাছ বলেছে সকালে যাস গিয়ে নিয়ে আসিস। তাই তোমাদের দাদা আর কি মেয়েকে নিয়ে এসে রেখে যাবে সেই বন্ধুর বাড়িতে, মাছ আর কি দেবে বলেছে, পুকুরের মাছ, সেই মাছ আনতে যাবে। তা এদিকে দেখো আমাকে বলল তুমি তাহলে ভাতটা করে রাখো আর একটা তরকারি করো, করে আর মানে আর কি আলু মশলা করে রাখো, আমি মাছটা নিয়ে চলে আসবো। ও বলেই গেছিলো যে কি মাছ আনবে, বড় মাছ যেহেতু আনবে, বলেই গেছিলো আমাকে যে মাছ ওরা ধরবে, তা প্রায় অনেক বড়ই মাছ। তা মাছটা আর কি ধরে ওরা অর্ধেক রাখবে আর তোমাদের দাদাকে কিছুটা দেবে। তা যেই মাছ আনবে না সেই মাছটা আমি অত ভালো খাই না। মানে কি মাছ বলো তো, নিয়ে আসবে হচ্ছে তোমার হচ্ছে পাঙাশ ট্যাংরা। তা আমি আরও বললাম যে এই মাছটা তো আমি খাই না। তা বলছে দেখো পুকুর থেকে তো মানে ধরেছে, সব সময় তো আর আরও দিতে চেয়েছে যেহেতু মাছ, তা না বলবো ওর জন্যই আর কি নিয়ে আসে। আমি বলছি ঠিক আছে নিয়ে আসো, আমি তোমাকে রান্না করে দেবো ওখানে। তা ওর জন্যই দেখো দেখো আলু মানে মাছে দেবো এবং লাউতে দেবো বলে আলুটা আর কি বের করে রেখেছি। আর এদিকে চাটা খেয়ে নিয়ে তারপর আর কি বাকি কাজ করব। কি বলো তো, কিছু কিছু মানুষ ভালোবেসে কিছু দিতে চাইলে সেই জিনিসটা তো আর না করা যায় না, খাই বা না খাই। আমরা না খেলেও তোমাদের দাদা কি বলো তো, ওর আবার কোনো খাবার নিয়ে কোনো ঝামেলা নেই। তা যার কারণে বলছে যে দিতে চাইছে তাহলে নিই, তুমি আমাকে একটু রান্না করে দিও। তা আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে এসো, তুমি আর মেয়ে নাহলে খেও। মেয়েও না অত ভালো মাছ খায় না, যেহেতু মাছটায় খুব তেল। কিন্তু একটা সময় জানো তো এই মাছটা আমি এত ভালো খেয়েছি বলবো। তা যেহেতু সব সময় মানে যখন যেটা ভালো খাই সেটা যে সব সময় ভালো খেতে হবে বা ভালো লাগবে এটা কিন্তু কোনো মানে নেই। তা যার কারণে আমার এখন না এই মাছটা খেতে ভালো লাগে না। তা ওর জন্য তোমাদের দাদা এই মাছটা আনেও না, যেহেতু দিতে চেয়েছে ওর জন্য আর কি মাছটা আর কি নিয়ে আসবে। তাই এদিকে দেখো লাউ কিন্তু আমি বসিয়ে দিয়েছি, যেহেতু তোমাদের দাদা বললাম যে এসে মানে ভাত খাবে। তা যেহেতু গরম গরম ভাত আর এই লাউ তরকারিটা হলে তোমাদের দাদা সকালে খেতে দেবো, আমিও খেয়ে নেব। আর মেয়েকে না স্কুল থেকে খিচুড়ি দিয়েছে, মেয়ে চলেও এসছে, মেয়ে স্কুল থেকে খিচুড়িটা দিয়ে দিয়েছে ওকে। মেয়েকে বললাম খিচুড়িটা তুই খেয়ে নে, আমি এদিকে রান্নাটা সারি। তা ওইদিকে ও খাচ্ছে আর এদিকে দেখো তোমাদের দাদা কিন্তু মাছ নিয়ে চলেও এসছে। তা এই হচ্ছে মাছ, দেখো এই হচ্ছে পাঙাশ ট্যাংরা। তা এদিকে পাঙাশ মাছ তো নিয়ে এসছে আর এদিকে আমি মাছটা করব কচু দিয়ে। ওইদিকে দেখো আলু আর কচু তোমাদের পরে দেখাচ্ছি, আলু আর কচু দিয়ে আর কি এই মাছটা করব। তা তোমাদের দাদা বললো একটু ভালো করে মানে একবার জানো তো এই কচুর এক গল্প আছে, মানে মা সব সময় করতো খেয়েছি, কিন্তু আমি তো জানি না মানে
কচু শাক রান্না করেছি, কিন্তু কচুটা না আমার অত ভালো রান্না হয় না, যার কারণে আনিও না। তা একদিন তোমাদের দাদা এনেছিল কচু, মানে খাবে বলে। তা এবার কচু তো নিয়ে এসেছি, কিন্তু আমি না মানে ছালটা ভালো করে ছাড়াইনি, মানে আলুর যেরকম পাতলা পাতলা করে ছাল ছাড়াই ওরকমই আর কি ছাড়িয়েছিলাম। তা ছাড়ানোর পরে জানো না তো মানে কচুটা খাবে কার মানে সাধ্য। আমি যখন রান্না করেছি আমি অতটা বুঝিও নি যে এরকম মাছ ভাজা কিন্তু বসিয়ে দিয়েছি, আর মাছ কিন্তু প্রচণ্ড ফুটছে, ওর জন্য আমি দূরে দাঁড়িয়ে আছি, কারণ এই মাছটা না খুব ফোটে, ওর জন্য মানে মাছ দেখো ফোটে, আমার খুব ভয় লাগে ওই মাছটা। আর ওইদিকে হচ্ছে কচু সিদ্ধ, মানে কচু যদি গলা ধরে ওর জন্য সিদ্ধ করে নিচ্ছি কচুটা। এই যে সিদ্ধ বসিয়েছে, আর মাছ কিছুটা ভাজা হয়ে গেছে, এই যে আর এই যে বসানো। চলো রান্নাটা শেষ করতে হবে, এখনো অনেক কাজ বাকি, চলো। তাই এদিকে দেখো মাছ ভাজা তো হয়ে গেছে অনেকক্ষণই, এদিকে তরকারিও আমার প্রায় হয়ে গেছে। তা কচু দিয়ে তরকারি করছি, কচুটা তো দেখে মনে হচ্ছে খুব ভালোই হবে, জানি না গলা ধরবে কি না, তা খাওয়ার সময় বোঝা যাবে। আমি ভয়তে না ঝোলটাও চাকছি না, মানে ওর খুব ভয়, মানে কচু খেতে কিন্তু সবারই কম বেশি ভালো লাগে, শাক পাতা কচু শাক সব কিছুই ভালো লাগে। তা এবার কি বলো তো, মানে কি বলবো, মানে রান্না তো করেছি কিন্তু জানি না কি হবে। তা চলো, রান্না বান্না তো আমার কমপ্লিট হয়েই গেছে। এবার বাইরে কাজ বলতে আজকে একটু রোদ উঠেছে, কয়েকটা জামা কাপড়ও ধুয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সব কাজই আর কি কম বেশি হয়, কিন্তু সব কিছুই না মানে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তাই এদিকে দেখো কচু দিয়ে কিন্তু মাছটা করেছি, দেখতে তো ভালোই লাগছে, এখন জানি না খেতে কেমন হবে। আর আমি না আজকে কচুতে সেরকম কোনো মশলা দিইনি, কারণ প্লেন তরকারি করেছি, যেহেতু তোমাদের দাদা তো সবসময় মশলাপাতি আর কি রান্না বান্না করে, ও বাড়িতে থাকলে বলে প্লেনই করবা তরকারি, কিন্তু ও অতটা আর কি ভালোই করে না, খায় না, খেতে চায় না। স্নান হয়ে গেছে, এখন একটু খাওয়া দাওয়া করবো। তা তোমাদের দাদা পুজো দিচ্ছে, পুজোটা দিয়ে নিক, দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো, কেন খাওয়া হয়নি, খাবো। তো চলো, স্নান ফ্যান তো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে, চলো। তাই এদিকে দেখো তিনজনে কিন্তু ভাত বেড়ে নিয়েছি, খেতেও বসে পড়েছি, এদিকে মেয়েকে দিয়েছি, মেয়ে খাচ্ছে, এদিকে তোমাদের দাদাও খেতে বসে পড়েছে, আর এদিকে দেখো আমিও খেতে বসে পড়েছি। তাই এই যে সকালে লাউ তরকারি করেছিলাম সেই তরকারি একটু নিয়ে নিয়েছি, আর মাছের ঝোল রয়েছে, মানে এটা দিয়ে খেয়ে তারপর মাছ দিয়ে আর কি খাবো। তা বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য। আর আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তাই এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে না, এটা হলো সন্ধেবেলা, মানে সন্ধেবেলা বলতে অনেকটাই আর কি রাত হয়েছে, প্রায় 8টা 8:30 বাজে। তা আমার এইদিকে কিন্তু ভাত আর কি হচ্ছে, আর এইদিকে ভাবছি আজকে বিছানার চাদরটা পাল্টাবো, মানে চাদরটা তুলে দিয়েছি, সেই ভাইদের বিবাহবার্ষিকীর দিনকারে পেতেছিলাম, এর মধ্যে আর তোলা হয়নি, ভাবছি আর একটু মানে আর কয়দিন পরে আর কি তুলবো। তা এইদিকে দেখো, তা দেখছি এত মানে চাদরটা ভালোই নোংরা হয়েছে, আর আগের দিনও খুব বৃষ্টি হয়েছে, তা ওর জন্য তুলবো তুলবো করে আর তোলা হয়নি। তা এদিকে দেখো আমি কিন্তু চাদরটা পাল্টে ফেলছি, আর এই চাদরগুলো না বর্ষাতেই ভালো, মানে এই যে চাদরটা পাচ্ছি এগুলোতে বেশি মানে শুকাতে বেশি সময় লাগে না, অল্পতে আর কি মানে জলটা ঝরে গেলেই চাদরটা শুকিয়ে যায়। আর যেগুলো সুতির চাদরগুলো না এগুলো খুব সময় লাগে, মানে না ভালো করে হলে না আর মানে শোকায় না, আর এই চাদরগুলো অল্পতেই জল ঝরে যায়। তা ভাবছি এই চাদরটাই পাতবো এখন, এখন যেহেতু ঝড় বৃষ্টির সময়, রোজ তো আর মানে কম বেশি করে কাচা হবে না, মানে ধরো যদি ভাবি তুলবো কিন্তু তুলতে পারবো না, মানে শোকাবো না তো, আর জায়গাও নেই আমার মেলার, খুবই অসুবিধা। তা ওর জন্য ভাবছি সুতির চাদরটা তুলে দিই, ওটা তুলে এই চাদরটা পাতি, কারণ এই চাদরটা ধুলে অসুবিধা হবে না, আমি পরে তুলতেও পারবো। তা ওর জন্য এইদিকে দেখো চাদরটা একবারে পাল্টে নিচ্ছি,
আর বিছানাটাও একবারে করে নেব, করে তোমাদের দাদা মেয়েকে খেতে দেব। আর রাত্রে তো সেভাবে কোনো রান্না নেই, কারণ দুপুরের তরকারি আছে, মাছের তরকারিটা আছে, আর হচ্ছে লাউয়ের তরকারিটা আর নেই, কারণ সকালবেলায় তরকারিটা সকালে আর দুপুরে খেয়েছি, ওটা আর কি শেষ হয়ে গেছে। তা মাছের তরকারিটা রয়েছে, আর আমি কিন্তু আমার জন্য একটা আলু সিদ্ধ দিয়েছি। আমি আর মেয়ে আলু সিদ্ধ আর ঘি দিয়ে খাবো, আর তোমাদের দাদাকে মাছের তরকারিটা দিয়ে দেব। তা ওই আর কি ভেবে রেখেছি, আবার কালকে তোমাদের দাদা আবার কাজে যাবে, যেহেতু তাড়াতাড়ি ওর জন্য বিছানাটা করে নিচ্ছি, যেহেতু মানে শোবে তাড়াতাড়ি, ওর জন্য খাওয়ার আগে আর কি বিছানাটা করে নিচ্ছি। তা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আর কি তাড়াতাড়ি যাতে শুয়ে পড়তে পারে। তাই এদিকে দেখো একবারে বিছানাটা ঝেড়েও ফেলেছি, ওর জন্য ভাবলাম আগে মানে বিছানাটা করেও নিই, তাহলে সুবিধাই হবে, তাহলে আর খাওয়া দাওয়ার পরে আর আলাদা করে বিছানা আর কি করতে হবে না। তা বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তা এদিকে দেখো আমি আর মশারিটা এখন আর টাঙাবো না, একবারে খাওয়া দাওয়ার পরে গিয়ে মশারিটা টাঙাবো। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণই, বিছানাটা করে নিয়েছে। এই যে তোমাদের দাদা কিন্তু মশারিটা টাঙিয়ে শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। আর এখন ঘড়িতে কটা বাজে জানো তো? 11:20 প্রায় বাজে এখন। তা এখন হচ্ছে 11:20 বাজে, এখন শোবো। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তা বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। তা গুড নাইট সকলকে, টাটা। চলো।